আমাদের পার্টির রাজ্যের সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম, কমরেড গার্গী চ্যাটার্জি, কমরেড পারভেজ রহমান, কমরেড মুস্তাক সহ আমাদের পার্টির নেতৃত্ব এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এবং যারা আমাদের কথা শুনছেন, আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন, লাল সালাম জানাচ্ছি। একটা নির্বাচন ব্যাপার চলে এসেছে। 26 সাল বহুল আলোচিত, গোটা 25 সাল জুড়ে মানুষের আলোচনা 26। সেই 26-এ প্রথম মাস প্রায় আমরা পেরিয়ে গেলাম। আর কিছু সময়ের মধ্যেই নির্বাচনের সামনে আমাদের দাঁড়াতে হবে এবং এই নির্বাচনের প্রাক্কালে এতদিন ফেলে রাখা ভোটার লিস্টের পাতা জুড়ে যা ছিল, 15 বছর তৃণমূলকে টিকিয়ে রাখতে সাহায্য যা করেছে, মৃত ভোটার, নিখোঁজ ভোটার, ভুতুড়ে ভোটার, এগুলো দিয়ে তারা ভোট দিয়েছে পঞ্চায়েতে, পৌরসভায়, বিধানসভায়। ইলেকশন কমিশন যা বিজেপির হাতে মুঠোয়, বিজেপির কথায় ওঠে বসে, ওরা চাইলে এই 15 বছরের ভোটার তালিকার বছরে 4 বার যা সংশোধন হয় তা থেকে বাদ দিতে পারত। এই নির্বাচনের আগে 24 সালের নির্বাচন, লোকসভার পর থেকে গোটা 25 সাল মানুষ দেখেছেন 1 কোটির বেশি মানুষকে আর্জি করে অভয়ার ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নামতে। ঐতিহাসিক লড়াই, জনগণ স্বতঃস্ফূর্তভাবে মমতার গভর্নমেন্টের বিরুদ্ধে। একটি তরুণী, ছাত্রী, ডাক্তার, তাকে রেপ করা হলো, খুন করা হলো, তার বিচার চেয়ে রাস্তায় দিনের পর দিন, রাতের পর রাত মহিলারা, অল্প বয়সী ছেলে মেয়েরা, প্রবীণ মানুষেরা রাস্তায় থেকেছে, জেল খেটেছে প্রতিবাদ করবার জন্য। জীবন জীবিকা, রুটি রুজি সব গোল্লায় গেছে। মানুষ উপলব্ধি করেছেন প্রকল্প যা আজকে পাড়ায় পাড়ায় পাঁচালী পড়বার নামে বলা হচ্ছে, এই সব প্রকল্পের টাকা ভুতুড়ে লোকদের কাছে কি করে চলে যাচ্ছে। সে আবাসের টাকা হোক, বাচ্চা ছেলে মেয়েদের স্কুলে ট্যাব দেওয়ার প্রকল্পের টাকা হোক, সাইকেলের টাকা হোক, মায়ের লক্ষ্মীর ভান্ডারের টাকা হোক, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ইত্যাদি। 100 দিনের কাজের প্রকল্পের পক্ষে টাকা মেটানোর জন্য গভর্নমেন্ট উদ্যোগ নিল, টাকা ঢুকে গেল ভুতুড়ে তৃণমূলের লোকদের পকেটে। মানুষ ক্ষোভে ফুঁসছে, কান পাতলে তৃণমূলের বিরুদ্ধে বলছে। তাহলে তৃণমূল যদি মার্কেট থেকে হাওয়া হয়ে যায়, তাহলে বিজেপি কি হবে? এ রাজ্যে বিজেপি তো পার্টি, ও আমদানি হয়েছে ভোট কাটানোর জন্য। 2016 নির্বাচনের রেজাল্ট ছিল এরকম, অনেকে ভুলে গেছে। আর এই ঘন্টা খানেক থেকে শুরু করে যারা ঠোঁট কাটা, সত্য ছাড়া মিথ্যে বলে না, এই সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো এই সত্যের কথা বলবে না। লোকের এত কথা পুরনো মনে রাখেন না। 11 সালে তৃণমূল গভর্নমেন্ট এসেছিল, সবার মনে আছে। মাত্র 5 বছর বাদে 16 সালের ভোট। আমাদের জেলায় মনে আছে দেবশ্রী নামে সেই মেয়েটির কথা, যার ছোট্ট বাচ্চা কয়েক বছরের, যার হাত ভেঙে দিয়েছিল তৃণমূল কাউকে ভোট দিতে যেতে দেবে না, আর মানুষ ভোট দিতে যাবে, এটাই ছিল 16 সালের ভোটের মূল কথা। সেই নির্বাচনে তৃণমূল 44% ভোট পেয়েছিল, বাম কংগ্রেসের মিলিত ভোট ছিল 39%, ডিফারেন্স কত? মাত্র 5। তাহলে 5 বছরে আরো 5 বছর আরো চুরি করবে, 5 বছর মানে আরো ভোট লুট করবে, আরো গুন্ডাগার্দি করবে, আরো অন্যায় করবে, জুলুম করবে, আরো অনেক শ্লীলতাহানির ঘটনা ঘটবে।
তাহলে মমতার ভোট কমবে, বাম কংগ্রেসের ভোট বাড়বে। তাহলে আরো 5 বছর বাদে মানে 21 সালে মমতার গভর্নমেন্ট থাকে না।